গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে রাশেদ খান প্রার্থী হয়েছেন ঝিনাইদহ ৪ আসনে। তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ আছেন জামাতের প্রার্থীও। ফলে ভোটযুদ্ধে ত্রিমুখী লড়াই হওয়ার জোর সম্ভাবনা দেখছেন ভোটাররা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমের জেলা ঝিনাইদহের কালীগঞ্জ ও সদর আংশিক নিয়ে ঝিনাইদহ ৪ আসন। কলকাতায় রহস্যজনকভাবে নিহত এমপি আনারের সেই আসনটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয় জোট থেকে। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হয়েছেন। একজন জাতীয় নেতৃত্ব দানকারী হিসেবে আমি যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি এবং বিএনপিতে এই ধরনের রেওয়াজ রয়েছে। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এরকম তার যেখানে জন্ম বা যেখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, পরবর্তীতে দল তাকে অন্য জায়গায় নমিনেশন দিয়েছে। বিএনপির এ ঘাঁটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির ৩ নেতা। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা হামিদুল ইসলাম এবং ৪ বারের এমপি প্রয়াত শহীদুজ্জামানের স্ত্রী মুর্শিদা জামান। পাশের আসনের বাসিন্দা রাশেদ খানকে মনোনয়ন দেয়ায় কাফনের কাপড় গায়ে প্রতিবাদে নামেন বিএনপির এক অংশের নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাশেদকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ফিরোজ। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী এবং এই এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপির এই ক্ষোভ কুন্দলের সুযোগে জনসংযোগে এগিয়ে গেছেন জামায়াত ইসলামের প্রার্থী কালীগঞ্জ উপজেলা নায়েবে আমির মাওলানা আবু তালিব। চাঁদাবাজ, দুর্নীতি, সামাজিক অবক্ষয়, বেকারত্বের অভিশাপ, শিক্ষা প্রতিষ্ঠান সহ নারীদেরকে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ ব্যাপক হারে বাড়ানো এবং এখানে সার্বিক উন্নয়নের জন্য যা যা করা সেটাকে আমরা প্রাধান্য দিয়েই কাজ করব। ৪ বার বিএনপি, ৪ বার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী এ আসনের প্রতিদ্বন্দ্বী করলেও কখনো জয় পাননি জামায়াত। বিএনপির দলীয় কোন্দলে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনায় দেখছেন সচেতন ভোটাররা। তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।